নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ফের সিএ উস্কানি শান্তনু ঠাকুরের। ডেডলাইন বেঁধে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি যেমনটা বলেছেন যে 7 দিনের মধ্যেই লাগু হতে পারে সিএ, এমনই হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা শুনলেন শান্তনু ঠাকুর ঠিক কি বলেছেন। তিনি যেমনটা বলেছেন যে 7 দিনের মধ্যেই সিএ লাগু করা হবে এবং সিএ নরেন্দ্র মোদীর গ্যারান্টি, এমনটাই বলেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আপনারা শুনলেন তার মন্তব্য। এর আগেও আমরা দেখেছি যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সিএ লাগু হবে ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু এবারে একেবারে 7 দিনের ডেডলাইন বেঁধে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আবারও 7 দিনের মধ্যে সিএ হচ্ছে, এমন উস্কানিমূলক মন্তব্য শান্তনু ঠাকুরের। তিনি যেমনটা বলছেন যে আগামী 7 দিনের মধ্যে চালু করা হবে সিএ। সিএ নরেন্দ্র মোদীর গ্যারান্টি, মন্তব্য শান্তনু ঠাকুরের। লোকসভা ভোটের আগে বারে বারে সিএ নিয়ে কথা, সিএ লাগু হতে পারে এমন বলেছেন বিজেপি নেতৃত্ব, এবং এবারে একেবারে শান্তনু ঠাকুর যেমনটা বলছেন 7 দিনের মধ্যে সিএ লাগু হতে পারে। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শান্তনু ঠাকুর যেমনটা বলেছেন আপনারা শুনলেন যে 7 দিনের মধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি সিএ চালু করার জন্য। অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেমনটা বলেছেন, আবারও সিএ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি বলেছেন যে সিএ নরেন্দ্র মোদীর গ্যারান্টি এবং 7 দিনের মধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন সিএ চালু করার। তিনি যেমনটা বলেছেন যে আগামী 7 দিনের মধ্যেই চালু করা হবে সিএ, রাজ্যে জারি করা হবে সিএ। আপনাদের শোনালাম গত 28 তারিখ তিনি একইভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন সিএ চালু করার, এবং এরপরে আজ ফের এবার সিএ নিয়ে 7 দিনের ডেডলাইন বেঁধে দিলেন শান্তনু ঠাকুর। আজ তিনি কি বলেছেন আরো একবার শোনাবো। দেশের একটা আইন, সিএ দেশের ডিমান্ড, এবং সিএ এই উপলক্ষে আনা হয়েছিল যে ভারতবর্ষের যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যারা ভারতে এসেছে তাদেরকে ভারতবর্ষের শেল্টার এবং নাগরিকত্ব দেওয়া। সেখানে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে থাকে আমরা দেব না বা আমরা মানি না, সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার। কিন্তু বাস্তব জায়গায় দেখতে গেলে এতে তাদের কোনো ভূমিকাই নেই। তাদের হাঙ্গামা, বিদ্রোহ, সরকারি সম্পত্তি ধ্বংস করা এছাড়া আর কোনো জায়গা নেই। তাদের কিছু করারই নেই, কারণ তাদের হাতেই নয়। বিকজ ইট ইজ অলরেডি বিন ইন অ্যাক্ট, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো আমার মনে হয় যে এই যারা ধর্ণা দিচ্ছে, যারা না বলছে, এরা পলিটিক্যাল শুধু প্রোপাগান্ডা এবং এজেন্ডাকে দাঁড় করাবার জন্য এরা করছে। কিন্তু সিএ হবেই, কয়েকদিনের মধ্যেই সিএ লাগু হয়ে যাবে, এটা আমি বলেছি। ঠিক আছে, টার্গেট দিয়েছিলাম, ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয়, সেটা দিয়েছিলাম। কিন্তু সিএ কয়েকদিনের মধ্যে লাগু হবে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের কলকাতা টিভিতে। শান্তনু বাবু, এবার একেবারে 7 দিনের ডেডলাইন বেঁধে দিলেন শান্তনু ঠাকুর। তিনি যেমনটা বলছেন যে 7 দিনের মধ্যেই সিএ চালু করা হবে, কি বলবেন? সিএ নিয়ে বিজেপি সরকারের নাটক বিগত 4 বছর 5 বছর ধরে দেশের মানুষ দেখছে। 4.5 বছর আগে গায়ের জোরে বিল পাস করানোর পর, রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও বিগত 4.5 বছরে 9বার তারা এক্সটেনশন চেয়েছে শুধু
রুল ফ্রেম করার জন্য এখনো অব্দি রুল ফ্রেম করতে পারেনি। অমিত শাহ দিল্লিতে একরকম কথা বলে সিএ নিয়ে, আসামে আর একরকম কথা বলে, বাংলায় এসে আর একরকম কথা বলে। বাংলার বিজেপি নেতারা এক একজন এক এক রকম কথা বলে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন সিএ নিয়ে আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। যারা এখানে ভোটার কার্ড ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করে, সেটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক, তারা সবাই নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আগামী 7 দিনের মধ্যে সিএ লাগু হবে এমনটাই হুঁশিয়ারি, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি ডেডলাইন বেঁধে দিলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী যে আগামী 7 দিনের মধ্যেই সিএ লাগু হবে রাজ্যে। 7 দিনের মধ্যে দেশে চালু হচ্ছে সিএ, দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্যদিকে ধর্ণা মঞ্চ থেকে সিএ এনআরসি নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। এনআরসিও আসছে পরবর্তী খবরে। লোকসভা ভোটের আগে মমতার বড় ঘোষণা, 100 দিনের কাজে 21 লক্ষ বঞ্চিতের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে মমতার মাস্টার স্ট্রোক। একই সঙ্গে সংখ্যালঘুদের মাথার ছাদ তৈরিরও ঘোষণা মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের আগে বিজেপির থেকে কয়েক যোজন এগিয়ে যেতে আস্তিন থেকে গুরুত্বপূর্ণ তাস খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচির শেষ দিনে মাস্টার স্ট্রোক খেললেন মমতা। রাজ্যই মিটিয়ে দেবে টাকা। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়ার টাকা। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই সকালের দিকে বন্ধ ছিল মাইকিং। তবে বেলা গড়াতেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁঝ বাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে লড়াই চলবে। রাজ্য রাজধানীতে লাগাতার আন্দোলন, ধর্ণা। একাধিকবার প্রধানমন্ত্রী, গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার ফল শূন্য। 1 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে বকেয়া মেটানোর ডেডলাইন দিয়েছিলেন মমতা, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই ধর্ণা মঞ্চ থেকেই লোকসভা ভোটের আগে মমতা তুরুপের তাস খেলে দিলেন। 100 দিনের কাজে বঞ্চিতদের বকেয়া মেটাবে রাজ্যই। 21শে ফেব্রুয়ারি সব বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, বড় ঘোষণা মমতার। আবাসেও সরব মমতা। একই সঙ্গে মমতা বলেন, আবাসের 11 লক্ষও ক্লিয়ার করেও করেনি কেন্দ্র। তবে আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সংখ্যালঘুদের বাড়ি বানানোর টাকা দেবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন। বাদবাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখব। এদিন ধর্ণামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। সবাই চোর আর বিজেপি শুধু সাধু, প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? 2024-এর লোকসভা ভোটের আগে এই ঘোষণা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, মত রাজনৈতিক মহলের। বঞ্চনার অভিযোগকে সামনে রেখে টানা লড়াইয়ে রাজ্যের এই পদক্ষেপ ভোট ব্যাংকে কতটা ছাপ ফেলে সেটাই দেখার। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভায় তৃণমূল অল আউট খেলবে, অল আউট জিতবে। ইন্ডিয়া জোট নিয়ে ধর্ণা মঞ্চ থেকে বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বললেন তিনি, শুনবো। যা তা চলছে দেশে, এই অবস্থায়
আমি যোগেশ ভাইদের কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো, খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ওরা অনেক অত্যাচার করেছে, আর না, আর না, আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর এবার যে খবরের দিকে নজর রাখবো, নিখোঁজ শিশুর হাত পা দেহ বাঁধা দেহ উদ্ধার। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিখোঁজ শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধার করা হলো এবং সেই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কামারহাটি এলাকায় অগ্নিগর্ভ স্থানীয় বাসিন্দারা, এবং আপনাদের আবারও জানিয়ে রাখি নিখোঁজ শিশুর হাত পা বাধা দেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনাতেই ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কামারহাটিতে অগ্নিগর্ভ পরিস্থিতি, নিখোঁজ শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিগর্ভ কামারহাটি বিটি রোড অবরোধ করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজনা। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিখোঁজ শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাতেই কামারহাটিতে অগ্নিগর্ভ পরিস্থিতি, স্থানীয়দের সঙ্গে পুলিশের বচসাও বাঁধে এবং অবরোধ করা হয়, সড়ক অবরোধ করা হয় স্থানীয়দের পক্ষ থেকে, এবং তারপরেই সেইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি ঘটনা এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে রণক্ষেত্র হয়ে উঠেছিল পানিহাটি, এবং পানিহাটির যে বিটি রোড ছিল সেই বিটি রোড সেটা কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। তার কারণ এই যে পানিহাটি 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে আলপেনডারি মোড় রয়েছে তার মাঠ সংলগ্ন যে ঘন জনবসতি অঞ্চল, সেখানে একটি 8 বছরের শিশু ইমতিয়াজ হোসেন তার দেহ উদ্ধার করা হয়েছে। 30 তারিখে নিখোঁজ ছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে, এবং তারপর পরিবার তরফ থেকে দাবি করা হয়েছিল অর্ধহত্যায়। কিন্তু এতদিন কেটে যাওয়ার পর আজকে যখন তার দেহ তৈরি হলো, কেন পুলিশ কোনো পদক্ষেপ নেন? পুলিশের পদক্ষেপের বিষয় নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী এবং তাদের পরিবারের লোক কিন্তু পথ অবরোধ করে, এবং সেই ঘটনার সামনে ঢাল এবং প্লাস্টিকের লাঠি বিষয় বাহিনীকে নামতে হয়। এবং ঘটনা তদন্তে স্বয়ং উপস্থিত ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অলোক রাজুরিয়া, তিনি আসেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি জানান যে তাকে হাত ও বেঁধে শ্বাসরোধ করে মারা হয়েছে, এবং যারা এটা মেরেছে পুলিশের মতো তদন্ত করবে, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকে কিন্তু পুলিশ গ্রেফতার করবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং আপাতত রণক্ষেত্র পরিস্থিতি কিন্তু পুলিশের বিশাল বাহিনী কিন্তু এখানে কাজ করছে। একেবারে জয়ন্ত, অর্থাৎ সেখানে রণক্ষেত্র পরিস্থিতি কামারহাটিতে। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই ঘটনা ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাফও। আসছে পরবর্তী খবরে। সোলারিস শালিমারের নতুন টাওয়ারকে ঘিরে উন্মাদনা ক্রেতা মহলে। 18 তলার এই টাওয়ার হাওড়ার উচ্চতম স্কাই গার্ডেন। এখান থেকে চোখে পড়ে গঙ্গা ও বোটানিক্যাল গার্ডেনের নয়নাভিরাম দৃশ্য। নির্মাতা ইডেন রিয়ালিটি গ্রুপের এমডি আর্য সুমন্ত জানিয়েছেন, এখানে সব মিলিয়ে 648টি ফ্ল্যাট নির্মিত হচ্ছে এবং তা বিক্রি হচ্ছে লটারির পদ্ধতিতে। কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নের জবাবে ইডেন রিয়েলিটি গ্রুপের জেএমডি কুমার সাত্তকি জানিয়েছেন, প্রথম 12 দিনে 2000 সম্ভাব্য ক্রেতা নির্মাণস্থল ঘুরে দেখেছেন। এখনো পর্যন্ত অনলাইন পোর্টাল থেকে 2025 অনলাইন আবেদনপত্র বিক্রি হয়েছে। এই আবেদন 12 ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। এই প্রকল্প সহ 48 লাখ স্কয়ার ফিট আয়তনের নির্মাণ করছে ইডেন রিয়েলিটি গ্রুপ। এক কথায় নির্মাণ শিল্পের দুনিয়ায় সোলারিস শালিমার কয়েক কদম এগিয়ে দিল ইডেন রিয়েলিটি গ্রুপকে। মিষ্টত্ব হারাচ্ছে দার্জিলিংয়ের কমলা লেবু। পাহাড়ের কমলা লেবুর পুরনো মর্যাদা ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়ালো রাজ্য সরকার। সরকারি উদ্যোগে হয়ে গেল দুদিনের কর্মশালা।
শীতের মিঠে রোদে পিঠ দিয়ে কমলালেবু খাওয়ার মজাই আলাদা। যদিও খাদ্যরসিকরা অনেকেই অভিযোগ করেন কমলালেবুর সেই পুরনো স্বাদ আর নেই। পাহাড়ি কমলালেবুর পুরনো স্বাদ ফিরিয়ে আনার উদ্যোগ নিল রাজ্য সরকার। বিভিন্ন কারণে স্বাদ হারাচ্ছে কমলালেবু। দুদিনের কর্মশালা হয়ে গেল কালেবুঙের ক্লুনি মহিলা কলেজে। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত সহ জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা এবং কমলা লেবু চাষিরা। दार्जिलिंग का लेबू सीटों का कितना मीठा होता है, एकदम चीनी की तरह, गुड़ की तरह मीठा होता है। अभी ये इतना कम हो गया प्रोडक्शन, इसीलिए राज्य सरकार गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल ये अटेम्प्ट लिया और मैं उम्मीद करता हूँ ये उस साल के अंदर प्रोडक्शन ज़्यादा से ज़्यादा बढ़ेगा। এদিনের কর্মশালায় যোগ দিয়ে মন্ত্রী জানান কমলালেবুর পুরনো চেনা স্বাদ ফিরিয়ে আনতে সর্বতোভাবে চেষ্টা করবে রাজ্য সরকার। স্বাদ ফেরাতে চাষিদের যা যা প্রয়োজন তার পুরোটাই মেটাবে সরকার। দার্জিলিং থেকে বিনয় শঙ্করের রিপোর্ট, কলকাতা টিভি। আবারও নজর রাখবো কামারহাটির দিকে। কামারহাটিতে নিখোঁজ শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনায় ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি কামারহাটিতে। স্থানীয় বাসিন্দারা তারা সড়ক অবরোধ করেছেন এবং সেখানেই সেই ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পৌঁছেছে এবং পুলিশের সঙ্গেই বচসায় জড়ায় স্থানীয় বাসিন্দারাও। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিখোঁজ হয়েছিল যে শিশু কিছুদিন আগেই এবং তারই হাত পা বাঁধা দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই অগ্নিগর্ভ হয়ে ওঠে কামারহাটি। সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধার হয় অগ্নিগর্ভ কামারহাটি। অবরোধ করেন বিটি রোড স্থানীয় বাসিন্দারা এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজনার সৃষ্টি হয়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই মুহূর্তে ঠিক কি অবস্থা? দেখো, এই মুহূর্তে যে পুলিশের বাহিনী, বিশাল বাহিনী ব্যারাকপুর পুলিশ কমিশনারের তিনি উপস্থিত এবং তার সঙ্গে এই অবরোধ এবং এই অবরোধ বিক্ষোভকে বিশাল পুলিশ বাহিনী প্লাস্টিকের লাঠি এবং ঢাল নিয়ে কিন্তু নামে এবং অবরোধকে তুলে দেওয়া হয়। যান চলাচল যে ব্যাহত ছিল সেই যান চলাচল ব্যাহত থেকে আপাতত স্বাভাবিকের দিকে নিয়ে আসা হয়েছে। একেবারেই জয়ন্ত, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, অগ্নিগর্ভ কামারহাটি নিখোঁজ শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনার পরে বিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এবং সেইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে সেখানে পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয়দের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে র্যাফও নামানো হয়। স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন এই ঘটনার প্রেক্ষাপটে। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিখোঁজ শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি কামারহাটিতে। আজ জেলার সারাদিন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।